বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আমাদের সুনামগঞ্জ এক আসনে মনোনয়ন পেয়েছেন জনাব আনিসুল হক আনিস সাহেব। আমরা ওনার পক্ষে, ধানের শীষের পক্ষে আজকে আমরা সারা ইউনিয়নে লেফটেল বিতরণ করলাম এবং ওনার জন্য বা ধানের শীষের পক্ষে বিভিন্ন বাড়িতে বা হাট বাজারের দোকানে ওনার জন্য আমরা ভোট প্রার্থনা করেছি। এতে আমরা আশা করতেছি যে আমাদের এলাকার সর্বস্তরের সকল জনসাধারণ, ছেলে মেয়ে, বৃদ্ধ, বয়স্ক বা বালক সবাই ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ধানের শীষে ভোট দিয়ে আলহাজ আনিসুল হক সাহেবকে নির্বাচিত করবেন, এই আমরা আশা। বিসমিল্লাহির রহমানির রহিম। ১ নং উত্তর বংশীয় ইউনিয়ন আয়োজিত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। জননেতা জনাব আনিসুল হক সাহেবকে ধানের শীষ মনোনীত করেছেন। জনাব তারেক রহমানের ধানের শীষ, বেগম খালেদা জিয়ার ধানের শীষ, তারুণ্যের তারেক রহমান ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে আমরা এই সারা ইউনিয়ন ব্যাপী মোটরসাইকেলের শোভাযাত্রা করেছি এবং ধানের শীষের ভোট চেয়েছি। আমাদের আবামন জনগণ সকলে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করেছেন এবং আমরা আগামী দিনের আশা এবং বিশ্বাস রেখেই বলতে চাই, জনগণ আমাদের ধানের শীষের সাথে আসে এবং আমরা ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাল্লাহ। এই আশা এবং প্রত্যাশা রেখেই আমি আমার ধানের শীষে ভোট চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারেক রহমান জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের এখানে কোনো গ্রুপ নাই, ধানের শীষ যার হাতে আমরা আছি সকলের সাথে, আমরা দল টল নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের আমরা ইলেকশন করব, এই প্রত্যাশায় আমি রাখছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আজকে আমরা ৩১ দফা দাবি বাস্তবায়নে জনাব আনিসুল হক সাহেবের পক্ষ থেকে ১ নং উত্তর বংশীয় ইউনিয়ন ছাত্রদল, যুবদল এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ নিয়ে গ্রামগঞ্জে এবং প্রতি বাড়িতে বাড়িতে আমরা লিফলেট বিতরণ করেছি এবং এই ৩১ দফা দাবি বাস্তবায়নে কিছু সংস্কার লেখা আছে, আমরা সবাইকে দিছি এই কারণেই যাতে তারা এটা ভালোভাবে পড়তে পারে। আর আজকে আমরা যা দেখতে পেলাম, সুনামগঞ্জ এক আসনে মূল প্রার্থী জননেতা জনাব আলহাজ আনিসুল হক সাহেব এমন একটি মধ্য উত্তর ইউনিয়নে সকল মাটি এবং মানুষ শুধু